আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি প্রতিপাদন করে দেখাবো। এই আদর্শ গ্যাসের সমীকরণটা আমাদের রসায়নে, বিশেষ করে পরিবেশ রসায়নের গ্যাসের সূত্রে অত্যন্ত জরুরি একটা সমীকরণ। আমি এখানে লিখে রেখেছি যাতে করে একটু সময় কম লাগে, যে প্রমাণ করো যে পিভি সমান এনআরটি অথবা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি প্রতিপাদন করো। এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা আমরা গ্যাসের সূত্র, চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রোর সূত্র তিনটাকে একত্রিত করে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠিত করতে পারি। তাহলে আমরা জানি বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্র হতে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি প্রতিপাদন করা যায়। ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ, আয়তন ও মোল সংখ্যা যথাক্রমে পি, ভি ও এন। তাহলে বয়েলের সূত্র অনুসারে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p যখন টি স্থির, অর্থাৎ আয়তনটা চাপের ব্যস্তানুপাতিক স্থির তাপমাত্রায়। চার্লসের সূত্র অনুযায়ী ভি ইজ প্রপোর্শনাল টু টি যখন পি স্থির, অর্থাৎ আমরা চার্লসের সূত্রের বিকল্পটাতে জানি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রার সমানুপাতিক। এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল টু এন, অর্থাৎ গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক যখন পি ও টি উভয়ই স্থির। তাহলে এখন আমরা সূত্র তিনটাকে একত্রিত করে পাই অনুপাতের নিয়ম অনুযায়ী। বাম পাশের তেরোটাতে ভি আছে, তাহলে আমরা একটা ভি নিয়ে নিলাম। ইজ প্রপোর্শনাল টু, ডান পাশে যে প্যারামিটারগুলো আছে ওগুলো গুণন করতে হবে। তাহলে ভি একটা নিলাম প্রপোর্শনাল টু 1/t পি গুণন টি গুণন এন, মানে 1/p গুণন টি গুণন এন করে নিলাম। এখন আমরা আনুপাতিক চিহ্ন যদি তুলে দেই তাহলে একটা আনুপাতিক ধ্রুবক আসবে কে, এবং এখানে থাকবে টিএন ভাগ পি বা এনটি ভাগ পি। তো এইটাকে আমরা লিখতে পারি যে পিভি আর গুণ করে পিভি সমান এন কেটি লিখতে পারি। তাহলে গ্যাসের পরিমাণকে মোলে প্রকাশ করলে কে সমান আর লেখা যায় এবং আর কে মোলার গ্যাস ধ্রুবক বলে। তখন কি হয়, পিভি সমান এন আর টি হয়ে যায়। তাহলে আমরা এখানে প্রমাণ করে ফেললাম যে পিভি সমান এন আর টি, এটাই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক। আজ এ পর্যন্তই, ভালো থেকো।